দর্শক, আমরা আপনাদেরকে শুরুতেই যেটা বলেছিলাম, নির্বাচনের যে হাওয়া বইছে দেশ জুড়ে তার অনেকটাই আমেজ এখন বৃহত্তর চট্টগ্রামে। সেই বিষয়ে চট্টগ্রামের পরিস্থিতি কেমন আমরা একটু জেনে আসতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, আমাকে জানাবেন এই যে নির্বাচনী এখন যে আমেজ, সাধারণ মানুষ বা নাগরিক সমাজ কি বলছে? সবাই কিন্তু আসলে একটি নির্বাচন যে নির্বাচন সেটি দ্রুত চাচ্ছে। কেন? কারণ হচ্ছে তারা দীর্ঘদিন যাবৎ এই যে সত্যিকারের যে নির্বাচন সেটি কিন্তু দেশ থেকে তারা বঞ্চিত হয়েছেন, অনেকে ভোট দিতে পারেনি, সেই আকাঙ্ক্ষা তাদের রয়েছে। পাশাপাশি এখন বর্তমানে দেশে যে একটি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেভাবে আসলে দেশ পরিচালিত হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি, সবকিছু মিলে যে নিয়ন্ত্রণ সে জায়গাটা আসলে কিছুটা ঘাটতি রয়েছে। সেই জন্যই কিন্তু আসলে তারা চান দ্রুত যেন আসলে নির্বাচনটি অনুষ্ঠিত হয়। সেই জন্য আমরা একটু এখানে যারা সাধারণ মানুষ, এখানে কাজীদুরি মুক্ত মঞ্চে আছি, এখানে যারা সাধারণ মানুষ আছেন তাদের কাছ থেকে যদি একটু জানতে চাই, আসলে আপনারা নির্বাচন নিয়ে কি ভাবছেন, নির্বাচন নিয়ে আপনাদের প্রত্যাশা কি? আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে একটা জিনিস চাচ্ছি। এই 24শে জুলাই আগস্টে যে আন্দোলনে ফেসিবাদের পতন করে যারা দেশ স্বাধীন করেছে, ছাত্র আন্দোলন, তাদের একটা চাওয়া পাওয়া নতুন প্রজন্ম এখনো ভোট দিতে পারেনি, যারা ভোটার হয়েছে। আমরা চাই সবাই ভোট দেওয়ার মতো একটা ব্যবস্থা করুক। সামনে গণতন্ত্র যেন প্রতিষ্ঠা হয় আমাদের দেশে, ওই গণতন্ত্র সবসময় যেন ধরে রাখতে পারে এমন একটা নির্বাচন চাই। সবাই অংশগ্রহণ করে সবাই নিজের ভোটটা নিজে প্রয়োগ করতে পারে মতো সেই ব্যবস্থাটা করুক। আর বিশেষ করে দেশে যে 15 বছর গণতন্ত্র নিয়ে 15-16 বছর যে আন্দোলন সংগ্রাম করে গেছেন যে নেত্রী, হ্যাঁ উনি অসুস্থ, হাসপাতাল আছে শুনতেছি আমরা ওনার রোগ মুক্তি কামনা জানাচ্ছি। ওনাকে সুস্থ করে গণতন্ত্রটা যেমন পরিণত হয় মতো যে ব্যবস্থা হোক। ধন্যবাদ। আমরা একটু আপনার সাথে যদি একটু জানতে চাই, আসলে যারা নির্বাচন আসলে লড়াই করবেন তাদের কাছে আপনাদের প্রত্যাশা আসলে কি থাকবে? সেই জায়গায় বিগত সময় এবং বর্তমানের কোনো পরিবর্তন আপনারা দেখছেন কিনা? আগামীতে আপনাদের আসলে সেই প্রার্থীদের কাছে কি প্রত্যাশা? আসলে আপনারা সকলেই জানেন, দেশের মানুষ আজ প্রায় 15-16 বছর যাবৎ নির্বাচন থেকে বঞ্চিত। তারা তাদের নির্বাচনের অধিকার চাই, তারা তাদের মনোনীত প্রার্থী চাই, তারা তাদের বাক স্বাধীনতা চাই। বিশেষ করে আমরাও আজকে ঠিকমতো ভোটও দিতে পারি নাই, কারণ আমাদেরও একটা ইচ্ছা ছিল। আমরা তো দেশেরই মানুষ, আমাদের জাতীয় সনদপত্র আছে, আমরা বাংলাদেশি। কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো, আমরা এই যে আন্দোলন সংগ্রাম, আমরা কিন্তু জনগণরাই আন্দোলন সংগ্রাম বেশি, আমরা জনগণরাই কিন্তু সবসময় সম্পৃক্ত থাকি। এই জন্যই বলছি, মনে করেন কোনো কিছু হলে আমরা জনগণরাই যদি সাপোর্ট না করি তাহলে একটি সরকার কখনো টিকতে পারে না। আর তাছাড়া আপনারা বিগত 15-16 বছর যাবৎ দেখেছেন, দেশে কোনো ইলেকশনে হয় নাই। সিলেকশনের মাধ্যমেই নির্বাচনকে কলুষিত করার জন্য সিলেকশন করা হয়েছে, কোনো ইলেকশনে হয় নাই। তাই সকলের প্রচেষ্টায় এবং 15-16 বছর যাবৎ দেখছি বিএনপি দলটা ধন্যবাদ। আসলে আমরা শুনছিলাম, আমরা একটু আপনার কাছে যদি আরেকজনের কাছে একটু জানতে চাই একটু, যে আপনারা আসলে কি প্রত্যাশা করছেন, যারা নির্বাচনে প্রার্থী হিসেবে আপনাদের কাছে ভোট চাইছেন তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি? একটি পরিবর্তন যে স্বপ্ন সবাই দেখে সেটি আসলে সামনে কতটুকু হবে বলে মনে করছেন? আসলে প্রত্যাশা তো আমরা জনগণ হিসেবে অনেক, বিশেষ করে এক একটা দল নির্বাচনের মধ্যে এখন মাঠ পর্যায়ে সবে গণসংযোগ করছেন। বিএনপি বলেন, জামাত, জাতীয় পার্টি, আরো যে এনসিপি, বিভিন্ন ওরা দাবি দাওয়া নিয়ে জনগণের কাছে যাচ্ছে। ওনারা তো আমাদেরকে বিভিন্নভাবে বলতেছে, যেমন বিএনপির পক্ষ থেকে 31 দেওয়া হচ্ছে। এক একটা দলের এক একটা ওরা রূপরেখা আমাদের সামনে আনতেছে, কিন্তু আমরা তো আশাবাদী। কিন্তু এর ভিতর আমরা চাইতেছি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, যে নির্বাচনের মধ্যে গতর মতো যে আমিটামি নির্বাচন, এরকম নির্বাচন না হোক, এবং প্রশাসন এবং সবকিছু যেন সুষ্ঠুভাবে হয়। ওই নির্বাচন আমরা আমাদের ভোট প্রয়োগ করতে পারি। আমাদের প্রায় 2.5 থেকে 3 কোটি ভোটার, নতুন প্রজন্ম, এই প্রজন্ম যেন তাদের ভোটটা দিতে পারে, ওটার জন্য আমরা সুষ্ঠু এবং অতি দ্রুত নির্বাচনটা চাচ্ছি। ধন্যবাদ। আসলে শুনছিলেন আসলে তাদের সবারই প্রত্যাশা দীর্ঘদিন পর একটি ভোট হবে, যে ভোটে সবাই তাদের মনের মতো করে যে প্রার্থী, সেই প্রার্থী তারা নির্বাচিত করবেন, সে স্বপ্ন তারা দেখছেন। পাশাপাশি দ্রুত যেন আসলে দেশের পরিস্থিতি পরিবর্তন হয়, সব দিকে যেন আসলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়, সেজন্যই আসলে তারা সবাই দ্রুত একটি ভোটের দিকে তাকিয়ে আছেন। তো এই ছিল আসলে সাধারণ মানুষের ভাবনা।
ইভেন আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম মানুষের ভোটের ভাবনা নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী ইভেন মের। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।